এক মাস রোজা রেখেছি আল্লাহর জন্যে। তারপরে ঈদ, এই ঈদটা হলো আরবি শব্দ যার বাংলা মানে খুশি। ইসলামের স্টাইলে ঈদ করুন, অর্থাৎ আমার নবী পাক যেভাবে করেছে ওইভাবে করুন। আল্লাহ নবী সুন্দর করে নতুন কাপড় পরে নিয়ে গোসল করে এমন করে নবী আবার সেজে গুজে সুন্দর করে ঈদগাহে দিয়ে যেতে, ফাঁকা জায়গায় চলে গিয়ে সাহাবারাও সেজে গুজে ওই জায়গাতে কাতার দিয়ে সে বসে যেতেন। আল্লাহ নবী নূর নবী ঈদে নামাজ পড়াতেন, খুতবা পড়তেন, সাহাবা হুজুররা শুনতে থাকতেন। খুতবা হয়ে যাবার পরে সমস্ত সাহাবা ভাইরা একে অপরে গলায় গলায় মিলা করে কুলোকুলি করতেন, একে অপরের খোঁজ খবর নিতেন, একে অপরের আত্মীয় কুটুমের কাছে যেতেন। একদিন আল্লাহ নবী এইভাবে যখন ঈদগাহ দিকে রওনা দিয়েছে, আল্লাহ নবী ঘরের সামনে যখনই বাইর হয়েছে, একটা গরিব চিরা ফাটা জামা কাপড় পরা ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছে, বাবা ছেলে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আজকে ঈদের দিন, খুশির দিন, জামা কাপড় পরে হাজারো ছেলেরা ঈদগাহতে যাচ্ছে, তুমি এখানে ধুলোবালি মেখে এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলেটা বলেছিল, আমি আমার দুঃখের কথা এতিম নবী ছাড়া অন্য কারো কাছে বলবো না, কারণ আমার আম্মা জান বলেছেন এতিম নবী ছাড়া তোমার দুঃখের কথা কাউকে বলবে না, কারণ এতিম নবী ছাড়া তোমার দুঃখের কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ নবী এমনি করে হ্যাট হয়ে গেলেন, ওই ছেলেটা কাছে মুখটা কাছাকাছি হয়ে গেল। বাবা ছেলে বলো, তোমাকে সামনে যে রয়েছে উনি অন্য কেউ নাই, উনি হলো সেই এতিম এসির তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূল। আল্লাহ নবীকে ওই বাচ্চাটা নিজের কষ্টের কথা শোনাচ্ছে যে হুজুর আমার আব্বা জান নাই, আমরা গরিব, সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে। আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা বলেছিল বাবা দিমার সামর্থ্য নাই, যাও রাসূলুল্লাহর কাছে দাও, দেনেওয়ালা মুহাম্মদ রসুল দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিতে পারে না পারে?